আমডাঙ্গা দারিয়াপুর বাজারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর ডাকে একটি আলোচনা সভা আয়োজিত হয়ে গেল মঙ্গলবার। কাশ্মীরের পহেলগাঁওয়ে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা এবং 26,000 চাকরি বাতিল, দুর্নীতি ও বঞ্চনার ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিল বিষয়ে আলোচনা সভা। সপ্তাহে মিলিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ব্যবস্থাপনায় এদিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয় দারিয়াপুর বাজারে। উপস্থিত ছিলেন ভাঙড়ের আইএসএফ এর বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি, অ্যাডভোকেট জামির হোসেন, আইএসএফ নেতা কুতুবুদ্দিন ফতেহি সাহেব। এদিনের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার তত্ত্বাবধানে মোস্তাকিম মোল্লা ও রবিউল ইসলাম সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। কাশ্মীরে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে এবং এই হামলা কিভাবে হলো না হলে তদন্ত হওয়া প্রয়োজন এই বিষয়ে, এবং 26,000 চাকরি বাতিল, যে দুর্নীতি বঞ্চনার শিকার হচ্ছে অনেকে যোগ্য যারা, সেই বিষয় এবং কেন্দ্র সরকারের নিয়ে আসা ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিলের জন্য আজকে আলোচনা সভা ছিল। এই আলোচনা সভা থেকে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে, যে কেন্দ্র সরকার কিভাবে এই ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে ওয়াকফ সম্পত্তিগুলোকে লুট করার চেষ্টা করছে সেই বিষয়ে চর্চা হয়েছে। 26,000 চাকরি বাতিলে যেটা হয়েছে রাজ্য সরকারের ব্যর্থতা, এই ব্যর্থতার জন্য আজকে যোগ্যগুলো চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে যোগ্যদেরকে যোগ্য অযোগ্য পৃথকীকরণ করে যোগ্যদেরকে শিক্ষা কেন্দ্রে পাঠানো তার দাবি উঠেছে, এবং কাশ্মীরে যে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে যারা যারা যুক্ত তাদের বিরুদ্ধে তাদেরকে গ্রেফতার করে 6 মাসের মধ্যে বিচার ব্যবস্থা সম্পূর্ণ করে ফাঁসি দেওয়ার ব্যবস্থা হোক তার দাবি উঠেছে। এখন যদি আমি বলি যে কি সুন্দর শীতের মৌসুম চলছে, এর থেকে ভালো শীতের মৌসুম আর পড়ে না। ঠিক যেভাবে আকাশ কুসুম কথা, অবাস্তব কথা, মুখ্যমন্ত্রী চাকরি প্রার্থীদের পাশে থাকার ব্যাপারটা এ ধরনের আকাশ কুসুম কথা। উনি কিভাবে পাশে থাকবেন? যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ করে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিক, তাহলে পাশে থাকা হবে। 100% সত্য কথাটা অসত্য কথা নয়। আমি নিজে গিয়েছি, যার স্বামী খুন হয়েছে, হাজবেন্ড, তার বাড়িতে গিয়েছিলাম, আমি কথা বলেছিলাম, সমীর গুহ স্যারের স্ত্রীর সাথে কথা বলেছি, এটা হয়েছে। কিন্তু প্রশ্ন এখানে, যে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে দাবি করে, তার আমলে হিন্দুদেরকে বেছে বেছে খুন হতে হলে কেন হিন্দু হৃদয় সম্রাট মোদীজিকে তো এর জবাব দিতে হবে। থ্যাংক ইউ। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মুর্শিদাবাদ মঞ্চ থেকে বলছেন একেবারে অবাক করলে যারা আন্দোলন করবে আমার থেকে খারাপ কেউ হবে না। ও কি বলছে সব দরকার নেই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আন্দোলনের পক্ষে ছিলাম, আছি, থাকবো। মানুষকে বলবো আইনি লড়াই আদালতে হবে, মাঠে ময়দানে শান্তিপূর্ণভাবে লড়াই চালিয়ে যেতে হবে। আমডাঙ্গার কিছু ছেঁচড়া নেতা আছে, কিছু অসভ্য বড় নেতা আছে, দাদা দাদা করে তার সাথে ঘুরবে আবার, আছে না কি নাই ভুল বলছে নাকি? কিছু ছেঁচড়া আছে, কিছু বড় আছে, তখনই ওর জুতো চাটতে শুরু করে দেবে। ওই জন্য বললাম বর্তমান যে দলে আছে তাদের বিশ্বাস নেই। এখন বিজেপিতে আছে, কালকে দেবেন তৃণমূলে। ঘুম থেকে উঠে দেখবেন ওই ফোনটা ঘেট খুলে দেবেন, ঘুম থেকে উঠে ফোনটা খুলেছেন, চোখ লগড়াতে ব্রেকিং নিউজ, অমুকের হাত ধরে অর্জুন সিং তৃণমূলে চলে আসলে। বিশ্বাস আছে এদের? তখন আবার দাদা দাদা করবে। তাহলে এই প্রশ্ন উত্তর দিতে হবে। আর দিদিমণি তো সবসময় চাই বিজেপি যাতে সুবিধাজনক জায়গায় থাকুক, কোনোদিন চাই না যে বিজেপি ডিস্টার্ব হোক। দিদিমণি কোনোদিন চায় না যে বিজেপি দুর্বল হোক। যদি বিজেপির দুর্বল চাইতো তাহলে এতক্ষণ অর্জুন সিংকে ধরে জেলের মধ্যে রাখতো, যে বিরিয়ানি নিয়ে হিন্দু মুসলমান করার জন্য, মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য ওকে ধরে জেলের মধ্যে রাখতো। যদি পশ্চিম বাংলায় বিজেপি দুর্বল হোক চাইতো মমতা ব্যানার্জি, তাহলে শুভেন্দু অধিকারী এখন জেলের ভাত খেত, সুকান্ত মজুমদার এখন জেলের ভাত খেত, দিলীপ ঘোষ এখন জেলের মধ্যে থাকতো। কিন্তু এরা চায় না। এরা কি চায়? ওরা যত ভয়ঙ্কর কথা বলবে মুসলমানরা তত ভয় পাবে, তো মমতা ব্যানার্জির কোলে উঠে তত বসে থাকবে।